আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আছেন যারা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না। তাদের জন্য একটা সুখবর হচ্ছে, আপনি যদি চান যে আপনার ফোনটাকে আপনি ক্যামেরা ব্যবহার করবেন, পাশাপাশি ফোনের মধ্যে আপনার স্ক্রিপ্ট চলে আসবে, আপনি শুধু দেখে দেখে পড়বেন। সংবাদে যারা উপস্থাপনা করে তারা কিন্তু এমনটা করে, সামনে ট্রেল প্রমোটার থাকে, সেখান থেকে কিন্তু কথা বলতে পারে। সো আজকে ২ টা মাধ্যম দেখাবো। একটা হচ্ছে একটা অ্যাপ দিয়ে করতে পারবেন। আর যদি আপনার কাছে লেটেস্ট মডেলের কোনো ফোন থাকে, যেমন এটা Redmi 14 Pro, সো এটার মধ্যে কিন্তু এই ফিচারটা আছে। এটা কিন্তু অ্যাপ নামানোর প্রয়োজন হয় না। এটা যেহেতু খুব সহজ, সেটা আমি একটু পরে দেখাবো। তার এই অ্যাপটা একটু দেখিয়ে দিব যে আসলে আপনি কিভাবে এটা করতে পারেন। আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে ইলিগ্যান্ট টেলিপ্রমোটার লিখে সার্চ দিবেন। ওকে, সার্চ দেওয়ার পরে এমন প্রথমে যখন ঢুকবেন তখন কিন্তু এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। ওকে, এখান থেকে আপনি এর কিছু পারমিশন চাবে, সেগুলোকে আপনি অবশ্যই ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এমন চলে আসবে। সো এখন যে কাজটা করতে হবে, আপনাকে স্ক্রিপ্ট দিতে হবে এখানে। সো স্ক্রিপ্ট দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, প্লাস অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে আপনি কিন্তু স্ক্রিপ্টটা লিখেও দিতে পারেন। পাশাপাশি ইচ্ছে করলে যদি আপনারা যদি কপি করে পেস্ট করতে চান, সেটাও করতে পারেন। আমি একটু স্ক্রিপ্টটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটা স্ক্রিপ্ট নিয়ে নিয়েছি। এখন যে কাজটা করবো, এখানে এটাকে পেস্ট করে দিব। ওকে, এখানে আপনি কিন্তু লেকচারের টাইটেল দিতে পারেন, এটা কোন বিষয়ে, সো সেটা আপনি লিখে রাখতে পারেন। পরবর্তীতে কিন্তু এটা কাজে লাগাতে পারবেন। সো আমি এখান থেকে একটা লেকচারের নাম দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে আশিক লিখে দিয়েছি। ওকে, এখানে কিন্তু নিচে যে কন্টেন্টটা আছে সেটাকে আমার দিয়ে দিতে হবে। সেটা দেওয়ার জন্য এখানে এটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে স্ক্রিপ্ট চলে আসছে। আপনি আপনার প্রয়োজন অনুসারে কিন্তু এই স্ক্রিপ্টটাকে আপনি কাটছাঁট করতে পারবেন। এখন যদি আপনি চান এটা প্লে করবেন, ওকে, এখান থেকে কিন্তু এই প্লে অপশনে চাপলে কিন্তু এটা প্লে হবে। ওকে, এখানে অ্যালাউ করে দিতে হবে। বিভিন্ন কিছু কিন্তু আপনার এখানে আছে, অ্যালাউ করে দেবো। এরপরে গট ইট নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। ওকে, এখন আপনার কিন্তু নিচে কিন্তু স্ক্রিপ্টটা আছে। সো আপনি কিন্তু এখানে বিভিন্ন কাজ করতে পারবেন। স্ক্রিপ্টটাকে আস্তে আনতে পারবেন, জোরে আনতে পারবেন, পাশাপাশি আরও কিছু কাজ করতে পারবেন। সেজন্য যে কাজটা করতে হবে আপনাকে, এইখানে যে একটা প্লাস অপশন রয়েছে, এটাকে আপনি কিন্তু চাপলে স্পিডটা কম বেশি হবে। অর্থাৎ এখানে আপনি যদি চাপেন, তারপরে যদি প্লে করেন, তাহলে 24-এ কিন্তু এমন চলছে। সো আপনি যদি আরও বাড়ান, ওকে, 27, 28, ওকে, যত বাড়াবেন তত দ্রুত কিন্তু লেখাগুলো চলে যাবে। সো আপনি বুঝতে পারছেন। আসলে এটা দিয়ে স্পিড কম বেশি করতে পারেন। মাইনাস করলে কিন্তু এখানে স্পিডটা কমে যাবে। সো আপনার খুব স্লোলি কিন্তু যাবে। সো এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি কত দ্রুত কথা বলতে পারেন না পারেন, সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখন আপনার প্রয়োজন পড়তে পারে। সো এখানে কিন্তু একটা অপশন রয়েছে, এটা যদি চাপেন তাহলে কিন্তু আপনি এটাকে উল্টা করে আনতে পারবেন। অর্থাৎ এখন যদি প্লে করেন তাহলে উপর দিক থেকে এটা প্লে হবে। আর যদি আবার চাপেন তাহলে কিন্তু এটা নিচের দিক থেকে প্লে হবে। ওকে, এটা হচ্ছে মূলত উপর নিচের ব্যাপার, আর হচ্ছে কম বেশি। এখন যদি আপনি চান যে লেখাটাকে আরো বেশি মোটা করবেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু করা পসিবল। সেই জন্য এখান থেকে সেটিং অপশনে চাপবেন। চাপার পরে এখান থেকে ফন্ট নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। ফন্টে চাপার পরে এইখানে যে 30 রয়েছে, এই ফন্টটাকে যদি আপনি আরো বাড়ান, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার লেখাগুলো কিন্তু আরো বেশি মোটা হচ্ছে। সো মোটা হয়ে গেলে যেটা হবে, এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে আরো ইজিলি দেখে দেখে পড়তে পারবেন। সো সিম্পল বিষয়, এটা হয়ে গেল। এখন আপনি যদি বোল্ড করতে চান, আরো মোটা চান, তাহলে এখানে বোল্ডে চাপবেন। ওকে, আর ইটালিক যদি চান তাহলে কিন্তু এখান থেকে এটা চাপলে কিন্তু এটা মূলত বাঁকা বাঁকা হয়ে আসবে। সো আমি এই অংশগুলো রেখে দেওয়ার পরে আপনি বেরিয়ে আসবো। ইজিলি কয়েকটা বিষয় আমি কিন্তু দেখিয়ে দিলাম। এই কয়েকটা বিষয় দেখলে কিন্তু আপনি খুব ইজিলি এই কাজগুলো করে ফেলতে পারবেন। এখন যে কাজটা করতে হবে, আমি যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে চলে যাচ্ছে। তো এখন আপনি বলতে পারেন যে আসলে আমি এইখান থেকে কিভাবে আমার ক্যামেরাটাকে ওপেন করব। ক্যামেরাটাকে ওপেন করার জন্য সিম্পল বিষয়, আপনি আপনার এই ফোনটাকে এভাবে রেখে দিবেন। রাখার পরে এখান থেকে কাজটা করতে হবে। আপনি এইখান থেকে এই যে একটা অপশন রয়েছে উপরের কর্নারে, মিনিমাইজ করার একটা অপশন রয়েছে, এখানে যদি চাপেন তাহলে ওকে, এটাকে যদি এখানে চেপে দেন তাহলে আপনাকে কিছু পারমিশন দেওয়া লাগতে পারে। সো আপনি এইখানে অ্যাপটা খুঁজে নিতে হবে, এলিগ্যান্ট টেলিপ্রমোটার। ওকে, এটাকে পারমিশন দিয়ে দিবেন, তারপর বেরিয়ে আসবেন। এখন কিন্তু এটা একটা মিনিমাইজ হয়ে গেছে। এখন আপনি আপনার নিজের ক্যামেরাটাকে ওপেন করবেন। ওকে, নিজের ক্যামেরাটাকে ওপেন করার পরে যে কাজটা করতে হবে, করার পরে এটাকে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে রাখবেন। রাখার পরে এখানে প্লে করেন। ওকে, প্লে করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার লেখাটা চলে আসছে। সো আপনি শুধু দেখবেন, আর এইখান থেকে এই যে আপনার ক্যামেরাটাকে ওপেন করে দিবেন, অর্থাৎ এটিকে অন করে দিবেন। অন করে দিলে যেটা হচ্ছে, একদিকে আপনার ক্যামেরা কিন্তু আপনার মোবাইল ক্যামেরা আপনার সাউন্ড নিচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে লেখাটা চলে আসছে। আপনি যদি এখানে দেখে দেখে পড়েন, তাহলে কেউ বোঝার সাধ্য নেই যে আসলে আপনি কিন্তু এটা দেখে দেখে পড়ছেন। দর্শক, আমি কিন্তু বলেছিলাম প্রথমে যে আসলে আমাদের যে আপডেট ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু টেলিপ্রমোটার দেওয়াই থাকে। সো সিম্পল বিষয় আমি দেখিয়ে দিচ্ছি। ক্যামেরা অপশনে চাপেন, চাপার পরে এইখানে দর্শক এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে যদি চাপি তারপর পরে কিন্তু এখানে একটা টেলিপ্রমোটার নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন।
সো আমি যদি দেখাই এই টেলিপ্রম্পটারে যদি চাপি তাহলে কিন্তু এখানে কিন্তু একটা স্ক্রিপ্ট যদি আপনি দিয়ে দেন তাহলে এইখানেও কিন্তু সিম্পল, এখানে কিন্তু সেম জিনিসগুলো রয়েছে। সো এখানে যদি এটা চাপেন তাহলে এই লেখাগুলোকে আপনি বড়-ছোট করতে পারবেন। এরপরে কিন্তু স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন। দেখতে পাচ্ছেন যত বাড়াবেন তত দ্রুত কিন্তু চলে যাবে। সো এটাও কিন্তু সিম্পল একটা বিষয়। সো টেলিপ্রম্পটার এখন থেকে কিন্তু ফোনেই আপনারা পেয়ে যাচ্ছেন। এখন যদি আপনি রেকর্ড করেন, এখানে রেকর্ড অপশনে চাপলে কিন্তু আপনার টেলিপ্রম্পটার চলছে, পাশাপাশি কিন্তু আপনি রেকর্ডটাকে কিন্তু খুব সহজে করে ফেলতে পারছেন। সো আপনার কাছে যদি আপডেট ফোন থাকে তাহলে কিন্তু এখন টেলিপ্রম্পটার ফোনে পাচ্ছেন। অনেক অ্যাপ রয়েছে যেগুলো খুব সহজ, ১ম দিকে সহজ দেয় কিন্তু পরবর্তীতে কিন্তু সেগুলোকে টাকা চায়। যা টেলিপ্রম্পটারগুলো কিন্তু অনেক ব্যয়বহুল কিনতে হয় টাকা দিয়ে। সো এটা কিন্তু সিম্পলি কিন্তু কাজগুলো করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।